আজকে আমরা সাসপেনশন ট্রেনিংয়ের যে মাসলটাকে আমরা ফোকাস করব সেটাকে আমরা বলি হচ্ছে পেক্টোরিয়াল মাসল, মানে চেস্টের যে মুভমেন্টটা। আমরা চেস্টের এক্সারসাইজটা করবো হচ্ছে ট্রেডিশনাল যে পুশ আপগুলো আমরা মারি সেটাই, কিন্তু সেটা আমরা সাসপেনশন অবস্থায় করব। ট্রেডিশনাল পুশ আপ মারলে যে জিনিসটা হচ্ছে যে আমরা একটা মোশনে শুধুমাত্র আমরা বডিটাকে আপ ডাউন করাচ্ছি, খুব একটা বডি মুভমেন্ট কিন্তু হচ্ছে না, স্ট্যাবিলাইজার মাসলগুলো খুব একটা অ্যাক্টিভেট হচ্ছে না। যদিও নর্মাল যে বেঞ্চ প্রেসগুলো মারছি তার চেয়ে অনেক বেশি মাসল আমরা পুশ আপে অ্যাক্টিভেট মানে করতে পারি, কিন্তু সাসপেনশন ট্রেনিংয়ে যে জিনিসটা হচ্ছে আমরা প্রায় 2 থেকে 3 গুণ মাসলগুলো আমরা অ্যাক্টিভেট করব। রিজন হচ্ছে সাসপেন্ডেড অবস্থায় আপনার বডিটাকে ব্যালেন্স করার জন্য অনেকগুলো মাসল কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যায় অটোমেটিক্যালি। ওই অবস্থায় আপনি যখন পুশ আপটা মারছেন তখন দেখবেন যে আরও কিছু মাসল যেগুলো কখনোই আপনি অ্যাক্টিভেট করেননি নর্মাল পুশ আপ অথবা বেঞ্চ প্রেসের সময়, সেই মাসলগুলো অ্যাক্টিভেট হচ্ছে। এতে যে জিনিসটা হবে আপনার বডি অ্যালাইনমেন্টটা তো ঠিক হবে, আপনার অ্যাবসের কোর মাসলটা ঠিক হবে, লোয়ার ব্যাক ইনজুরি যাদের থাকে সেই জিনিসটাও ঠিক হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যে জিনিসটা হবে পেক্টোরিয়াল মাসলের ডেফিনেশনটা চলে আসবে। পেক্টোরিয়াল মাসলের ডেফিনেশনে আপনি জিনিসটা খেয়াল করবেন যে অনেকে দেখা যায় যে ম্যাস বিল্ড হচ্ছে, বেঞ্চ প্রেস মারছে অথবা অন্যান্য এক্সারসাইজ করছে, পুশ আপ মারছে, ম্যাস বিল্ড হচ্ছে, পাম্প হচ্ছে, ডেফিনেশনটা ঠিকভাবে আসছে না। এই সাসপেনশন ট্রেনিংয়ে যদি আপনার হেল্প নেন, যারা শুধু টিআরএক্স করতে চাচ্ছে না তারা যদি শুধু হপ ব্যায়াম বাদ দিয়ে চেস্টের এক্সারসাইজের পরে যদি এই সাসপেনশন ট্রেনিংয়ের মাধ্যমে যদি শুধু তারা পুশ আপগুলো মারে প্রতি দিন যেদিন মারবে, বেঞ্চ প্রেসগুলো মারবে, তাহলে দেখবেন ডেফিনেশনটা, ম্যাসের কথা বলছি না, মানে ডেফিনেশনটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এখন দেখুন যে আমার করবে আজকে রাব্বি, ও কীভাবে এই চেস্টের জন্য সাসপেনশন ট্রেনিং দিয়ে করছে। খেয়াল করবেন যে অলওয়েজ সেফটি ফার্স্ট, আপনার বেল্টটা যাতে অবশ্যই থাকে, যাতে আপনার যে যিনি করবে ওনার যেন সেই সেফটি থাকে, কারণ যদি সাসপেন্ডেড অবস্থায় থাকবে, যদি কোনো কারণে বেল্টটা যদি সেফটি না থাকে তাহলে একটা ইনজুরি হওয়ারই থাকে চান্স থাকে। ওকে, পুরো প্ল্যাঙ্কিং মোশনে হয়ে যাবে, চলে যাবে। ওকে, গো। যখন সে পুশ আপটা মারছে তার হাতটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, যখন সে উঠবে তখন ক্লোজ হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, আমরা পুশ আপের মাধ্যমে যে জিনিসটা করতে পারছি, যেটা নর্মাল পুশ আপ আমরা পারি না, যে নর্মাল একটা হাতটা কিন্তু হয় না, কখনো ক্লোজ হয় না। আপনারা খেয়াল করবেন যে পুশ আপের মতো যাচ্ছে এবং প্ল্যাঙ্কিং মোশনে কিন্তু হয়ে গেল, চলে গেল বডিটা। কিন্তু এখানে যে জিনিসটা বেনিফিটটা পাবে, নর্মাল পুশ আপে যে জিনিসটা হচ্ছে, আপনি যখন পুশ আপ করছেন তখন কিন্তু আপনি এই যে ক্লোজটা কিন্তু করা সম্ভব হয় না। কিন্তু সাসপেনশন ট্রেনিংয়ের সময় যে জিনিসটা করতে পারছেন, যে আপনি সাসপেন্ডেড অবস্থায় যেতে আছেন আপনি এটা ক্লোজ করতে পারছেন। তার মানে কি, চেস্টের আউটার এবং ইনার দুইটা জায়গায় আপনি একই সাথে একটা এক্সারসাইজের মাধ্যমে আপনি প্রেশার দিতে পারছেন। এবং যেটা আমরা করি ফ্লাইং মোশন, এটা অলরেডি ফ্লাইং মোশন কিন্তু মানে হয়ে যাচ্ছে। এবং দেখবেন চেস্টের মাঝখানের যে পার্টসগুলো, ইনক্লাইনের যে ডেফিনেশনগুলো এবং আউটার প্লেক্সের যে ডেফিনেশনগুলো, প্রত্যেকটা ডেফিনেশন খুব ইজিলি এই একটা এক্সারসাইজের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন। ওকে, স্টপ। ওকে, খেয়াল করবেন যেটা আমি আগে বলেছিলাম, এটা হচ্ছে 30 সেকেন্ড ওয়ার্কআউট। 30 সেকেন্ড শেষ হয়ে গেলে আবার 30 সেকেন্ড আপনি রেস্ট নেবেন, এবং 30 সেকেন্ড রিপিটেশন শুরু করবেন আপনি 10 to 15, এরপরে গ্র্যাজুয়ালি এটাকে বিল্ড আপ করে নেবেন 30 to 50। তার মানে পেসে কিন্তু অনেক ফাস্টার হবে। আর খেয়াল করবেন যাদের কোনো রোটেটার কাফে কোনো ইনজুরি আছে তারা একটু উঁচু করে নেবেন। এটা এমন না যে আমি বলছি যে আপনি বন্ধ করতে হবে, কারণ টিআরএক্স সবাই কিন্তু করতে পারবে, যে কোনো ইনজুরি লেভেলের লোকজনই করতে পারবে। এবং দেখবেন যে এটা যারা ফিজিও দিচ্ছে, ওই ধরনের যাদের ইনজুরি আছে বিভিন্ন জয়েন্টসে, তারাও জিনিসটা করতে পারবেন। শুধু একটাই হবে, যখন এটা তো অনেক ঝুলে আছে, যদি আপনি উপর দিকে নিয়ে যান দেখবেন যে প্রেশারটা একটু কম পড়বে। এতে আপনার মাসকুলার মুভমেন্টটা ঠিকই থাকবে, কিন্তু জয়েন্টসগুলোতে কোনো প্রেশার পড়বে না।